এমন সময় তো পিসাব শ্রবণের এরকম অমীয় বাণী শ্রবণ করার ফরক শুনিয়া দূরের থেকে আওয়াজ এটা টাইনা নিয়ে আইছে। আছে না আছে না? মাইকের আওয়াজ যখন একদল ফাঁক লাগো কানের মধ্যে পিসাব শ্রবণের মাইকের আওয়াজ যায়, এখন তে হাত বই না দৌড় দিব, হুশ কিন্তু থাকে না। ও ভাইরা আমার, আমাদের শায়খ মুর্শিদ কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি জবানের মধ্যে আমার মাওলা এমন আজকের আগুন জ্বালায় রাখছিল, যে আগুন জ্বালাইয়া দেওয়ার কারণে হাজার মানুষ দেখা যায় দৌড়াইয়া দৌড়াইয়া আসিয়া মাহফিলের মধ্যে বসিয়া যায়। মুমতাজ মিয়া এরকম একজন মানুষ, পেশা ছিল তার ডাকাতি আর খারাপ কাজ করা। আল্লাহর কুতুব যখন জাহান্নামের বান আরম্ভ করছে, মুমতাজ মিয়া ডাকাত সর্দার লাফদা গিয়া পুকুরের পানির মধ্যে পড়ছে। যতক্ষণ তখন বয়ান করছে ডুবাইছে আল্লাহ পাইছে, কেমনে সমু জাহান্নামের আযাব। বয়ান শেষ করার পরক্ষণে এই বিজা কাপড় লই আইসা সামনে দিয়া পাও ধরে ধরে কান দেয়ার করে, হুজুর আমি আপনার ওয়াজ আসি নাই, কিন্তু আপনার ওয়াজ আমি মুমতাজরে টাইনা নিয়ে আইছে। লোকে বলে হুজুর আপনার বয়ানের সময় পাগলা লাফদা গিয়া পানির মধ্যে পড়ছে, কি জন্য লাফাইছে? পাগলায় ফুফায় আর কান্দে আর কই, হুজুর আপনি যেই ওয়াজগুলো করতেন সবগুলো ওয়াজ তো ছিল আমি মুমতাজের জন্য। বেনমাজির কষ্টের কথা কইছেন, আমি একটা পাক্কা বেনমাজি। আপনি ঘুষখোরের কথা কইছেন, আমি একটা বালা ঘুষখোরওয়ালা। বাপ মার মনে কষ্ট দেই না কথা কইছেন, আমি বাপ মার মনে কষ্ট দেই না। তাস জুয়ার কথা বলছেন, আমি তাস জুয়া খেলনেওয়ালা। জিনা ব্যভিচারের কথা কইছেন, আমি একটা বড় জিনাখোরওয়ালা। আরে পরের মাল লুইট্টা খাওয়ার কথা কইছেন, আমি তো পরের মাল লুইট্টা খাওয়া আমার অভ্যাসের পেশাব, ডাকাতি হইল আমার ব্যবসা। আল্লাহর কুতুব শুনিয়া বলে, তুই ডুবাইলা কেন, এরকম লাফাইলা কেন? বলে হুজুর আমি চিন্তা করে দেখছি এই জাহান্নামের আগুনে, এত তেজের আগুন, আমি জাহান্নামের আগুনে হাত আমার তাপলা তা লাগার কারণে আমি লাফদা পানির মধ্যে পড়ছিলাম। হুজুর আমি দেখছি এই জাহান্নামের আযাব আপনার কথা মোতাবেক সহ্য করার ক্ষমতা আমার নাই। হুজুর এটা রাস্তা আমার দেখাইয়া দেন, আমি কি করি, কেমনে চলবো? আল্লাহর বন্দারে আল্লাহর কুতুব সবাই বলে, হুজুর এই তো আমাদের এলাকার ডাকাইতে সর্দার। কি মানুষ যে পিসাব চরমনাই ছিল রে বন্ধু, কেমন মানুষ যে হারাইলাম, এমন মানুষ হারাইয়া কত পাগলদের মনে আর সুখ নাই। রাত্র যখন গহীন কাল হয়, শায়েখের কথা যখন মনে হই না যায়, খাবার বর্তন দূরে রাখিয়া দিয়া টপ 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 করে চোখের বাড়িগুলো জলের ভরে, আমি কি অমিয় বাড়ি সরাইয়া দিয়ে গেল, কি প্রেমের দাওয়াত দিয়ে গেল, আমার মতো খারাপ একটা মানুষের রাস্তা দেখাইয়া মাওলার দিয়ে ফিরাইয়া দিল। এরকম মানুষ তো আর তালাশ করলে পাওয়া যাবে না। ও বন্ধুরা আমার, মুমতাজ মিয়ার আল্লাহর কুতুব বলছে, যাও বাজার, যদি কবর পরের কথা কথা চিন্তায় তোমার মনে লাগিয়েই থাকে, বলে হ হুজুর আমি আর অন্যায় করবো না, যে যা করছি তাই তো সহ্য করার ক্ষমতা আমার নাই, আমার তওবা করাইয়া দেন, কোনো কায়দা মাফের রাস্তা দেখাইয়া দেন। আল্লাহর কুতুব বলে, যাও বাবা বাড়ি যাও, ওই যে ওইখানে কিতাব বেচে, একটা কিতাব আছে ছোট্ট একখানা কিতাব, তখন 1.5 টাকা ছিল দাম, কবরের আযাব সত্য দেখি না কেন, বাবাজান লিখে থুইয়া গেছে, ওই একখান কিতাব লিয়ে বাড়ি যাও, বাদ গিয়া পড়বা। তখন বলে, হুজুর কোন কিতাব বুঝি না? বলে ওই জায়গায় কিতাবের মধ্যে ভাইবা কবরের আযাব সত্য দেখি না কেন, আছে না? আল্লাহর বান্দা দোকানওয়ালার কাছে গিয়া কয়, ভাই কোন কিতাবের মধ্যে লেখা বলে আছে কবরের আযাব সত্য, আমার একটু দেও না কিতাব খানা। আল্লাহর বান্দা কিতাব বাড়িতে নিয়ে সব লেখা বিস্তারিত দেখিয়া কিতাব পড়ে আর কান্দে। 5 ওয়াক্ত নামাজে মসজিদের মধ্যে যায়, সকালে আর বিকেলে মাওলার জিকির সারে না। এমন জিকির আরম্ভ করছে, তার জিকিরের আওয়াজের কারণে আশপাশের মানুষগুলো তারা পাগল হয়ে ডাকবে, এরকম পাগলাই কেন করে? লোকটা তো পাগল হইয়া গেছে, নতুবা এরকম কেন লোকটা করে? আল্লাহর বান্দার কোনো কথা নাই। বিবি সাহেবকে ডাইকে সামনে আনছে, বলে বিবি রে, এতদিন তো খারাপ ভাবে কামাইতাম,
পরের মাল লুইট্টা ভাইটা আনতাম। ও বিবি নিয়ত করে বসে আর ডাকাতি করবো না, পরের মাল ঠকাইয়া আর খাবো না। বিবিরে তোমরা দুইজন বিবি আমার, আমি তোমাদেরকে বুঝাইয়া বলি, এই পরের বাড়িতে কামলা দিমু, বদলা দিমু, রাত্রে হইলে নৌকা দিয়া মাছ ধরমু, সংসার চালামু, যা হইবা তা খাইবা, মানলে থাকতে পারো, যদি কেউ মানতে না চাও খুশি মনে চইলা যাও, দাবি মনের মধ্যে নাই। বিবিরা স্বামীর ভাও ধরিয়া কান্দে আর কই, স্বামী গো আমরা তো এগুলোই চাইছিলাম, আপনি পরের মাল ঠকে আমরে খাওয়াইবেন, এরকম খানা তো আমরা চাইছিলাম না, আমাদেরকে আপনি যা পারেন তা খাওয়াইবেন, দরকার পড়ে আমরা পরের বাড়ি কামলা দিয়া ভাত কামাই করে খাওয়াম, আপনারে খাওয়ামু, তবু আপনি খারাপ ভাবে আর চললেন না। ও ভাইরা আমার, এরকম অবস্থা পারলো 7টা মাস চলে গেছে। আল্লাহর বান্দা 7 মাস পরক্ষণে সকালে ফজরের নামাজ পড়িয়া জিকিরের মধ্যে বইছে। জিকিরও আস্তে করতো না, বহু জোরে জোরে মাওলার জিকির করতো। মনে হইতে একজন মন্তারে জিকির করে, মনে হইতে 20-50 জনে মিল্লা জিকির করতেছে। আল্লাহর বান্দার জিকিরের মধ্যখান দিয়া সকালবেলা ফজরের নামাজ পড়িয়া ঘরের মধ্যে আসিয়া যখন জিকির আরম্ভ করছে, মাত্র লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে গেছে, এমন সব থানার সিপাহী আইসা তার বাড়িঘর ঘেরাও করছে। এসআই সাহেব ডাক দেওয়া, ও ডাকাত সর্দার, ডাকাত মিয়া, রাত বেড়া করবা ডাকাতি, পরের মাল লুইট্টা খাইবা, সকালে করবা আল্লাহ আল্লাহ। তোমাদের মতো এরকম জুব্বাওয়ালা, ফাগরিওয়ালা, টুফিওয়ালা, দাড়িওয়ালারা এই দেশটারে যাইলা খাইলা। মুমতাজ মিয়া বলে, স্যার কিছু বুঝি না, কি কম আপনার কথা বুঝতে পারলাম না। বলে, বুঝবা পরে থানায় গেল, তারপরে বুঝবা সব ঘটনা। এরকম জুব্বাওয়ালারা দেশটারে খাইলাম, এই ফাগরিওয়ালারা দেশটারে লুইট্টা খাইলাম, এই দাড়ি লাগাইয়া তোমরা পরের বাড়ি মাল লুইট্টা খাওয়া, আর সব রাত পয়লে দরবেশগিরি দেখাও। জিজ্ঞাসা করে, স্যার কি ভুল হয়েছে আমার? বলে, ডাকাতি তুমি আসামি, চলো বা থানায় চলো তুমি। আল্লাহর বান্দা কয়, স্যার 2 রাকাত এশরাকের নামাজ পড়া লই, আজকে 7 মাস পার হইয়া যায়, 7 মাসের মধ্যে একদিনও তো এশরাকের নামাজ আমার কাজা হয় নাই, একটু সুযোগ দিবেননি 2 রাকাত এশরাক নামাজ পড়ার? এসআই কয়, পড়ো নামাজ। নামাজ পড়ে আল্লাহর বান্দা পুলিশদের সঙ্গে থানায় রওনা করছে। যার বাড়িতে ডাকাতি হয়েছে ওই হাজী সাহেব গিয়া বলে, স্যার লোকটা বড় শক্ত মানুষ, পিটনি ছাড়া তার কাছে তথ্য বাহির করা যাবে না। মুমতাজ মিয়ারে গারদের মধ্যে ঢুকাইয়া পুলিশের মার যেমনে মারার জন্য প্রস্তুতি নিছে। আল্লাহর বান্দা ডাক ডাক, স্যার একটু সুযোগ দিবেননি, আমি আমার জামা কাপড়গুলো খুললা লই। বলে, খোলো। টান্দা টুপিটা খুললাম, সুন্দর করে বাস করে চুমা দিয়া পকেটের মধ্যে ঢুকাইছে, পাগড়ি দিয়া মুখের দাড়িগুলো সুন্দর করে বাঁধছে, বাইন্দা জামাটা খুইলা দূরে নিয়ে ঝুলাইয়া রাখছে। এখন এসআই জিজ্ঞাসা করে, ও ডাকাত মিয়া তুমি এরকম কাম কেন করলা? বুঝতে পারলাম না। আরে জামা কাপড় গায়ে থাকলে বাড়ি মারলে আসতে লাগার কথা, তারপর তুই সব খুললা ফেলাইলাম। আল্লাহর বান্দা জবাব দেয়, স্যার চুরি করছি আমি, ডাকাতি করছি আমি, বদমাশি করছি আমি, খারাপ করছি আমি, কিন্তু জামা কাপড়ে কোনো অন্যায় করে নাই। এই টুপি তো আমার না, টুপি হইল মদিনাওয়ালা। হয়তো আপনার সিপাহীরা আমার জন্য আরম্ভ করব, আমার টুপিটা পয়লা ওটা মাটির মধ্যে ফেলে যাইব, আপনার সিপাহীদের ফাও লাগবো। আমি মুমতাজের কলিজা তখন আর মানাইতো না, এই টুপি আমার না, টুপি তো হইল মদিনাওয়ালার। এই দাড়িও আমার না, দাড়িও হইল মদিনাওয়ালার। ও বন্ধুরা আমার, হয়তো আপনার সিপাহীরা ব্যঙ্গচিত্র করতে দাড়িগুলোতে টান দিবার পারে, ঠাট্টা মস্করি করবার পারে, এই জন্য দাড়িগুলো আটকে রাখলাম। এই লম্বা জুব্বাও আমার না, জুব্বাটাও মদিনাওয়ালার। যদি আপনার সিপাহীরা আমার গায়ের মধ্যে বাড়ি মারে, হয়তো জামার মধ্যে আগে লাগবো, আমার জামার গায়ে পরে লাগবো আমার গায়ে। আমার মনে চিন্তা করে দেখছি, মদিনাওয়ালার জামারে বেইজ্জতি করতে দেওয়া যাবে না। এসআইটা ডাকদা বলে, ও ডাকাত মিয়া তুমি কি ডাকাতির মধ্যে ছিলানি?
বলে স্যার কি বলবো, কেমনে বলবো, আমার মনের কথা কোনো সাক্ষী নাই, এখন বাদী যা কয় তাই তো কথা, আমাদের তো কোনো মূল্য নাই। বলে তারপরেও কও না শুনি, তুমি ডাকাতির মধ্যে ছিলানি? আল্লাহর বান্দা কান্দে আর কয় স্যার 7 মাস আগে ফিসাব সরমনের সঙ্গে একটু দেখা হয়েছিল, তার কথার মধ্যে শুনছিলাম কবরের আযাব, হাসরের আযাব, জাহান্নামের কষ্টের কথা শুনিয়া মনটা আমার এরকম পাগল হয়ে গেছে। এই 7 মাসের মধ্যে কোন দিকটা পূর্ব আকারে সূর্য উঠছে আমি জিকির করতে বসে তাও পর্যন্ত কোনোদিন দেখি নাই। এসআই ডাক দাও বলে, ও বাদী ভাই, এরকম এই লোক কি ডাকাতি ছিল, আপনি দেখছেননি? বলে না দেখি নে, সন্দেহ কইরা। এসআই বলে, হাজী সাহেব, এরকম আল্লাহওয়ালা মানুষদেরকে ডাকাতির মামলায় ঢুকাইয়া দিয়া মামলা রক্ষা করা যাবে না। শায়েখ মুর্শিদের কাছে আল্লাহর বান্দা জন আসছে, তখন এসআই সাহেব তার মুক্ত করে দিয়া কয়, ভাই আমার লেগে দোয়া কইরেন। পাগলা কান্দের কয়, স্যার আমি কি দোয়া করু, মূর্খ মানুষ। 7 মাস আগে ছিলাম আমি একটা ডাকাত, আমি ছিলাম একজন খারাপ মানুষ। আমি যার কাছে যাওয়ার কারণে, যার নেসবতে বসার কারণে আমার মাওলাই রাস্তাটুকু দেখাইছে। আমি আপনার দাওয়াত দিয়ে যাইয়েন সরমনায় মাহফিলে, দোয়া তো আসলে সেই জায়গায়, ওই জায়গার দোয়া কিন্তু ফিরা যায় না। যাই ওই ময়দানের মধ্যে দোয়ার মধ্যে হাত জাগায়, দোয়ার অবস্থা আমার মনে হয় মাহবুবে আলম সালিম পর্যন্ত পৌঁছিয়া যায়। এই দোয়ার মধ্যে যেই মানুষগুলো ফিরে আসে সবগুলো মানুষ যেন কাজে লাগিয়া যায়। ভাইরা, শায়েখ মুর্শিদের কাছে পাগলার কথা শুনিয়া আল্লাহর খুদু কান্দের, মাহবুদ রে, এরকম কিছু পাগলদের উসিলায় তুমি আমি ফজলুল করিম রে মাফ করিয়া দিও। নিজকে নিজে কত ছোট করিয়া জীবন চালাইয়া গেছে। ও ভাইরা, এত সাংসদ ইজ্জত থাক, সম্মান থাকার পরেও এমন ভাবে চলছে, দেখলে মনে হয় না উনি যে চরমনায় হিসাব। সারা দুনিয়ার যার কথা আগুন লাগছে, এটা যে স্পিডে আগুনের একটা গোডাউন, বুঝাও তো যায় না। দেখলে মনে হইতো সাধারণ একজন মানুষ, ফাঁসকলি এখান টুপি মাথায়, গায়ের মধ্যে লম্বা এখান জুব্বা, কাদের মধ্যে সাদা রঙের একটা রুমাল, ফিনছে এখান লুঙ্গি। দেখলে ইমাম তো দূরের কথা, মুয়াজ্জিন বোঝা যায় না। কিন্তু আমার মাওলার সঙ্গে এমন যোগাযোগ লাগাইছে, যেই যোগাযোগের কারণে সারা দুনিয়া আজকে তার জন্য